সন্দেশখালী কাণ্ডের আবহে আজ রাজ্যে প্রধানমন্ত্রী আরামবাগে সভা, বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মোদী। মোদীর জনসভা ঘিরে সাজো সাজো রব আরামবাগে। গতকাল রাতেই সভাস্থল পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনের আগে সভাস্থল থেকে কি বার্তা দেবেন নমো, নজর সেদিকেই। বিকেলেই কলকাতা পৌঁছানোর কথা। সন্দেশখালী কাণ্ডে আবহে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সঙ্গে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মোদী। মোদীর জনসভা ঘিরে সাজো সাজো রব আরামবাগে। গতকাল রাতেই সভাস্থল পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনের আগে সভাস্থল থেকে কি বার্তা দেবেন নমো, নজর সেদিকেই। বিকেলেই কলকাতা পৌঁছানোর কথা নরেন্দ্র মোদীর। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, আমরা জানি যে গত নির্বাচনে মাত্র 1142টি আসনের জন্য আরামবাগ হাতছাড়া হয়ে যায় বিজেপির, এবং যেটা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, সেই কারণের জন্য কিন্তু এবারে সমস্ত অঙ্ক সাজানো, এবং তার জন্যই কি মোদীর লোকসভা নির্বাচনের সফর আরামবাগ দিয়ে শুরু করলো বিজেপি? দেখো সুমিত, একেবারেই লোকসভা ভোটে গত লোকসভা ভোটে বিজেপি পিছিয়ে গেলেও কিন্তু বিধানসভা নির্বাচনে কিন্তু এই আরামবাগ মহকুমার 4টি যে বিধানসভা সেটা কিন্তু একেবারেই বিজেপি দখল করে নিয়েছে, এবং বলা যায় যে একদম শক্ত ঘাঁটি তৈরি করেছে, যার জেরেই কিন্তু এই আজকের এই সভা। এবং এখানেতে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ততা রয়েছে, এবং এখানে যে লড়াই তৃণমূলের সঙ্গে, সেই লড়াই অনেকটাই আগিয়ে কিন্তু বিজেপি। আর যার জন্যই কিন্তু একবারে আসন্ন নির্বাচনের লোকসভা নির্বাচনের একদম পাখির চোখ করে দাঁড়িয়ে রেখেছে এই বিজেপি আরামবাগকে বলা যেতে পারে। কারণ কিছুদিন 12ই ফেব্রুয়ারি এই আরামবাগের পোস্ট কমপ্লেক্স মাঠে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছেন এবং একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন। কিন্তু সেক্ষেত্রে আরামবাগের মানুষ এক প্রকার অভিযোগ তোলে যে বঞ্চিত করা হয়েছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে যে তিনি এই আরামবাগের জন্য বা ভারতবর্ষের মানুষের জন্য কি ঘোষণা করে। এবং আজকে একবারে মানুষ মানে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করছে। ইতিমধ্যেই 3টের সময় এখানে সভা শুরু হবে, এবং তার আগে থেকেই একটা স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে, এবং এখানেতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এবং যে পাশাপাশি যে মঞ্চ তৈরি করা হয়েছে, 2টি মঞ্চ, একদিকে প্রশাসনিক বৈঠকের জন্য মঞ্চ, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির জন্য মঞ্চ। আমরা দেখাবো যে সেই চিত্র যে একবারই দেখতে পাচ্ছ সুমিত, যে কি পরিস্থিতি এই মুহূর্তে। একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি কাজ চলছে দ্রুত, এবং খুব শীঘ্রই হচ্ছে মানুষ একবারে ভরে যাবে বলেই বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যেটা কালকে একদম বলা, এই মাঠ পরিদর্শন করতে আসে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, এবং তিনি যে বলেন যে গত নির্বাচনে তাদের একবারে বলা যায় যে লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, কিন্তু এবারে তারা কোনো মতে এই আরামবাগ লোকসভা কেন্দ্রকে কোনো হাতছাড়া করতে চাইছে না। এবং তৃণমূল অন্যদিকে একবারই বলা যেতে পারে যে এই আসন সহ আরামবাগ সহ যে সমস্ত হুগলি জেলার আসন রয়েছে সেগুলো কিন্তু তারা যাতে তাদের নিজেদের আয়ত্তে রাখতে পারে, দখলে রাখতে পারে, এবং সে কারণেই কিন্তু আরামবাগকে এই পাখির চোখ করা হয়েছে। এবং যার ফলে আরামবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা এই মুহূর্তে, যেখানেতে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ পরেই কিন্তু একেবারে সভা এখানে করবেন। এবং এই সবার পরে বিজেপির সূত্রে যেটা, বিজেপির যে কর্মী সমর্থকদের যেটা দাবি, যে আরো তাদের কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ততা এবং তারা আরো সক্রিয় হয়ে উঠবে। সুমিত, তুই জানতে চাইবো তোমার কাছ থেকে যে আজকে নরেন্দ্র মোদী আরামবাগ সফরের যে গোটা সফর সূচি রয়েছে, কখন নরেন্দ্র মোদী নামবেন, কখন পৌঁছবেন, কখন থেকে সভা শুরু হবে, পুরো এই সফর সূচিটা আমাদেরকে জানাও একটু। দেখো হচ্ছে সুমিত, একবারেই যেটা শিডিউল আমরা প্রশাসনিক সূত্রে পেয়েছি যে 2:45 নাগাদ তিনি
আরামবাগের যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডে নামবেন চপারে, এবং তারপর সেখান থেকে সভামঞ্চে আসবেন হচ্ছে 2:55 নাগাদ। তারপর প্রশাসনিক বৈঠক শুরু হবে। প্রশাসনিক বৈঠক হচ্ছে 3:35 শেষ হবে। তারপরে কিন্তু একবারেই যে জনসভা মঞ্চে আসবে। জনসভা মঞ্চ থেকে তিনি কর্মীদের উদ্দেশ্যে এবং আগামী দিনে যে রাজনৈতিক যে কর্মসূচি, সেই কর্মসূচি কি কি হবে রাজ্য বিজেপির, এবং সেই সমস্ত বিষয়ে তিনি ওখান থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে 4:35 নাগাদ এই আরামবাগ হেলিপ্যাড থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে সুমিত। এবং তুহিন, এই মুহূর্তে সভাস্থলের পরিস্থিতিটা আমাদের জানাও। দেখো, এই মুহূর্তে সভাস্থল একবারই বলা যেতে পারে যে যে নিরাপত্তা নিশ্চিত করতে, প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন যে সিকিউরিটি, তার কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সভা চত্বর এবং হেলিপ্যাড গ্রাউন্ড। এবং সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বহু মানুষ, কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ একদিকে যেমন হেলিপ্যাডে ভিড় করছে, অন্যদিকে কিন্তু সভাস্থলে ভিড় করছে। এবং এবং পাশাপাশি যেটা জানাবো যে গোটা আরামবাগ একেবারেই শুধু যে সভামঞ্চ নয়, এবং গোটা আরামবাগের যে রাজনৈতিক পরিস্থিতি, বিজেপি কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আজকের এই যে জনসভা, প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, সেখানে কিন্তু আসার জন্য একটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছি যে সবার যে শেষ মুহূর্তের যে কাজ, ভিতরেতে চেয়ার এবং হচ্ছে অন্যান্য যে সমস্ত নিরাপত্তার বিষয়গুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে দেখছেন। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আরামবাগ এই মুহূর্তে যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী আসছে। এবং শুধু খবরের দিকে নজর রাখো, আমি আবারও তোমার কাছে পরে ফিরবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ তৃণমূলের। বিধানসভার মতো লোকসভাতেও ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন প্রধানমন্ত্রী। গত লোকসভা ভোটে 18 সাংসদ নিয়ে গিয়েছিলেন, তারাই বাংলার টাকা আটকে দিয়েছেন। শুভেন্দুর সঙ্গে স্টেজ শেয়ার করছেন। শুভেন্দুকে কি বহিষ্কার করবেন? দুর্নীতিতে যুক্ত থাকলে তৃণমূল সাসপেন্ড করে, মন্তব্য তৃণমূল নেতা শান্তনু সেনের। কি বলেছেন শান্তনু সেন, শোনাবো। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করতেন, সম্ভবত আজ থেকে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আবার সেভাবে ডেলি প্যাসেঞ্জারি করা শুরু করছেন। বাংলার মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, 2019 সালে 18টা সাংসদ নিয়ে গিয়েছিলেন এখান থেকে। আপনার সাংসদরাই দিল্লিতে গিয়ে বাংলার ন্যায্য পাওনা আটকে দেওয়ার জন্য সুপারিশ করেন, এবং তাদের কথা শুনে আপনি বাংলার 1,60,000 কোটি টাকা আটকে রেখেছেন। প্রায় 60-65 লক্ষ মানুষকে 2 বছর ধরে 100 দিনের কাজ করিয়ে টাকা দেননি। প্রায় 11,36,000 মানুষকে বাড়ির টাকা দেননি। ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে দিয়েছেন। সমগ্র শিক্ষা অভিযানের টাকা আটকে দিচ্ছেন। এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির প্রধান কর্ণধারের কাছে বাংলার মানুষের আরেকটা প্রশ্ন, আজকে কি আপনি সেই শুভেন্দু অধিকারীর সাথে স্টেজ শেয়ার করবেন, যে শুভেন্দু অধিকারীর নাম সিবিআইয়ের এফআইআরে আছে, যার বিরুদ্ধে 20টা এফআইআর আছে, যাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে? নাকি আপনি আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনার দলের সেই দুর্নীতিতে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করবেন? তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকলে দলের নেতাদের সাসপেন্ড করে, আপনার কি হিম্মত থাকবে আপনার দলের এখানকার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা? এটা বাংলার মানুষ আপনার কাছে জানতে চায়। বাংলার টাকা আটকে দিয়েছেন, শুভেন্দুর সঙ্গে স্টেজ শেয়ার করছেন। শুভেন্দুকে কি বহিষ্কার করবেন? দুর্নীতিতে যুক্ত থাকলে তৃণমূল সাসপেন্ড করে, মন্তব্য তৃণমূল নেতা শান্তনু সেনের। আমরা শোনালাম সেই মন্তব্য শান্তনু সেনের। আমরা জানি যে আজ আরামবাগে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেই সভা ঘিরেই কটাক্ষ করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলাতে। গত লোকসভার ভোটে 18 সাংসদ নিয়ে গেছিলেন, তারাই বাংলার টাকা আটকে দিয়েছে বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন, এবং পাল্টা তিনি এটাও বলেছেন
যে তৃণমূল যারা দুর্নীতিতে যুক্ত থাকে তাদেরকে সাসপেন্ড করে, শুভেন্দু অধিকারীকে কি বিজেপি সাসপেন্ড করবে, প্রধানমন্ত্রী সাসপেন্ড করবে? প্রশ্ন তুলেছেন শান্তনু সেন। আপনার প্রতিক্রিয়া নেব এই বিষয়ে। দেখুন, এবারে যদি 35 আসনে বিজেপি যে তাহলে টিএমসি লোকেরা না খেয়ে মরে যাবে। আর এটা যদি হয় আমরা করবোই, জিতবো এবং আটকাবো চুরি করা। ওনারা আজকে যে ডিজি আইজি এসপি দিল্লি প্যাসেঞ্জারি করছেন সন্দেশখালিতে, আজ পর্যন্ত কেন যাননি? একটা এফআইআর কেন নেননি? মানুষ মার খাচ্ছে দেখছিল। আর কে চোর কে নয় সেটা কোর্ট ঠিক করবে। ওনারা কোর্টের আদেশও মানছেন না। ইডি সিবিআই যখন বেরিয়েছে, কোর্ট নির্দেশ সেটা মেনে নিন। কেউ চোর কি না সেটা গায়ে লেখা থাকে না, সে তো তদন্ত হবে, বিচার হবে, তারপর প্রমাণ হবে। যেন অপেক্ষা করুন ওরা, আমরাও দেখছি কে ঠিক কে ভুল। ওইসব বলে আর বাঁচার কোনো রাস্তা নেই। বাংলার মানুষ ওদের ছবিটা ধরে ফেলেছে, ওদের আসল চেহারাটা ধরে ফেলেছে। ধন্যবাদ দিলীপ বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।